আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব একটা ইন্টারেস্টিং বিষয় আপনারা ইদানিং লক্ষ্য করেছেন যে ভারতের মহারাষ্ট্রের কয়েকটা কুকুর মিলে একটা বানরের বাচ্চাকে মেরে ফেলেছিল। তার প্রতিবাদে বানর বাহিনী প্রায় ওই এলাকার 250 থেকে 300 কুকুরের বাচ্চা তারা মেরে ফেলেছে। তাদের মারার সিস্টেম কি? কুকুরের বাচ্চা ধরে আর ধরার পর সেই বাচ্চাটাকে নিয়ে কোনো উঁচু বিল্ডিং এর উপরে উঠে বা বড় কোনো গাছের উপরে উঠে সেটাকে ছেড়ে দেয়। কারণ কি? যে তাদের বানরের একটা বাচ্চা মারছে। এই রাগে তারা পুরো ওই এলাকার পরিসংখ্যানে দেখা গেছে, তারা বলতেছে, এলাকাবাসী বলতেছে, এখন আর কোনো কুকুরের বাচ্চা জীবিত নাই, সমস্ত কুকুরের বাচ্চা ছোট কুকুর যা ছিল সব মেরে ফেলছে। বানরের কুকুরের একটা যুদ্ধ চলতেছে ওই দেশে। এমনকি ছোট ছোট বাচ্চাদেরকে এখন হামলা করতেছে বানর। তো ভাই দেখেন, আজকে আমাদের মুসলিম জাতিকে চারিদিক থেকে গ্রাস করতেছে, মুসলিম জাতিকে মারতেছে ইহুদি খ্রিস্টানেরা। মাত্র একটা বানরের বাচ্চা মারছে, আর প্রতিবাদে বানর 250 কুকুর মেরে ফেলছে। আজকে মুসলমান জাতি প্রত্যেকটা দেশেই নির্যাতিত। মায়ানমারের দিকে তাকান, আপনি ইন্ডিয়ার দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, ইসরায়েল বাহিনী কিরকম ভাবে মুসলমানদেরকে মারতেছে। আজকে আমার এই মুসলিম জাতিকে ওই বানরের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, যে কিভাবে প্রতিবাদ করতে হয়, কিভাবে নিজের বংশকে টিকিয়ে রাখতে হয়। এই বানরের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আজকে যদি এরকম ভাবে আমরা পাল্টা আঘাত করতে পারতাম ওই ইসরায়েলি বাহিনীর উপর, যদি ওই মায়ানমারের উপর পাল্টা আঘাত করতে পারতো মুসলিম জাতি, তাহলে আর একটা মুসলমান মারার সাহস তারা পাবে না। বানর যে ইতিহাস রচনা করেছে, বানর যে প্রতিশোধ নিয়েছে, আমার মনে হয় না পৃথিবীতে আর কোনোদিন ওই এলাকার কুকুর কখনো বানরের উপর বা বানরের বাচ্চার উপর হামলা করবে, এরকমটা আমার মনে হয় না। যে এক নজিরবিহীন ইতিহাস আজকে বানর তৈরি করে দিয়েছে। এরকম ভাবে বানরের মতো যদি আজকে মুসলিম জাতি বানরের ইতিহাস থেকে শিক্ষা নেয়, একজন মুসলমান মারার অপরাধে যদি 250 যে জাতি মারবে তাদেরকে মারা হয়, তাহলে অবশ্যই মুসলিম জাতির উপর যে নির্যাতন আজকে নিপীড়ন হচ্ছে, অবশ্যই এটা বন্ধ হয়ে যাবে। এজন্য বলি, মুসলিম জাতি হলো সিংহের জাতি। টিপু সুলতান বলেছিল যে গিদরের মতো 1000 বছর বাঁচার চাইতে আমি সিংহের মতো 1 মিনিট বাঁচতে চাই। ওই মুসলিম জাতিকে বলতে চাই যে গিদরের মতো 1000 বছর বেঁচে নয়, সিংহের মতো 10 সেকেন্ড বাঁচো, 1 মিনিট বাঁচো, এটাই তোমার জন্য যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।